পুরো পরিবারসহ যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব রয়েছে সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদের। ওই দেশেই আছে হারুনের বিলাসবহুল বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান। ঢাকার উত্তরায় নামে বেনামে রয়েছে তার ১৩টিরও বেশি বাড়ি, ফ্ল্যাট আর প্লট। টঙ্গী, গাজীপুরে রয়েছে বিপুল পরিমাণ জমি ও রিসোর্ট। এছাড়াও রেস্টুরেন্ট ব্যবসা এবং বিদেশে টাকা পাচারের সুবিধার্থে মানি এক্সচেঞ্জের ব্যবসা আছে হারুনের। আওয়ামী লীগ সরকারের আমলে তারকায় পরিণত হওয়া এই সাবেক ডিবি প্রধানের অঢেল সম্পদের খোঁজ পেয়ে এরই মাঝে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। দেশে বিদেশে শত শত কোটি টাকার সম্পদের অভিযোগ পাওয়ার পর দুর্নীতি দমন কমিশন সরকারের ৬৩টি প্রতিষ্ঠানে হারুনের সম্পদের খোঁজে চিঠি পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর হারুনের বিরুদ্ধে প্রভাব খাটিয়ে নামে বেনামে রাজধানীতে ২ ডজন বাড়ি, অর্ধশতাধিক ফ্ল্যাট ও প্লটের মালিকানার অভিযোগ উঠেছে। এছাড়া তিনি যুক্তরাষ্ট্র, দুবাই ও জেদ্দা সহ বিভিন্ন জায়গায় অঢেল সম্পদ গড়েছেন বলে অভিযোগ পেয়েছে দুদক। একটি সূত্র থেকে জানা যায়, প্রাথমিক তদন্তে দেশের বাইরে হারুনের যেসব সম্পদের খোঁজ পাওয়া গেছে তার মধ্যে রয়েছে আমেরিকার নিউ ইয়র্কে হাইড পার্ক এলাকায় তার স্ত্রীর নামে $৫ মিলিয়ন মূল্যের একটি বাড়ি, আমেরিকাতেই ডেইরি নামের একটি কোম্পানিতে বিপুল বিনিয়োগ যার ব্যবস্থাপনা পরিচালক হারুনের স্ত্রী, দুবাই ও জেদ্দায় ফ্ল্যাট ও বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ। এদিকে দেশেও রয়েছে হারুনের নামে বেনামে অঢেল সম্পদ। দুর্নীতি দমন কমিশনে আসা অভিযোগে জানা গেছে খোদ ঢাকার উত্তরাতেই রয়েছে তার ডজনখানেক বাড়ি, ফ্ল্যাট ও প্লট। প্রাথমিক অনুসন্ধানে তার সত্যতাও পাওয়া গেছে বলে জানা যায়। উত্তরার ৩ নম্বর সেক্টরের ২০ নম্বর রোডে রয়েছে তার ৬ তলা বিলাসবহুল বাড়ি। এটি গেস্ট হাউস হিসেবে ব্যবহার করা হয়। একই রোডের মাথায় ৮ তলা আরেকটি বাড়ি রয়েছে হারুনের, যেখানে তিনি পরিবার নিয়ে বসবাস করতেন। উত্তরার ৩ নম্বর সেক্টরের ৭ নম্বর রোডের ৫ নম্বর হোল্ডিংয়ে ১০ কাঠা জমির উপর রয়েছে ১০ তলা মার্কেট, যা হারুনের শ্বশুরের নামে করা হয়েছে। উত্তরার ১২ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ রোডের ২১ নম্বরে রয়েছে হারুনের ৬ তলা আরেকটি বাড়ি, যে বাড়িটি বন্ধক রেখে শাহজালাল ইসলামী ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে। উত্তরার ১৩ নম্বর সেক্টরের শাহ মখদুম এভিনিউয়ে ১২ নম্বর প্লটটির মালিক হারুন। এখানে তাজ ফুড কোর্ট সহ কয়েকটি দোকান ভাড়া দেওয়া রয়েছে। উত্তরার ১৩ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ রোডের ৭৯ নম্বর হোল্ডিংয়ের একটি প্লট জজ মিয়া নামের এক ব্যক্তির কাছে ভাড়া দেওয়া আছে। উত্তরার ৩ নম্বর সেক্টরে ১৫ নম্বর রোডের ২৩ নম্বর হোল্ডিংয়ে ১৪ তলা একটি বাণিজ্যিক ভবন রয়েছে। উত্তরার ১০ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের ৩৯ নম্বর হোল্ডিংয়ে ৫ কাঠার একটি প্লট। উত্তরার ৫ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডে ২৯ ও ৩০ নম্বর হোল্ডিংয়ে ১০ কাঠার ২টি প্লট রয়েছে হারুনের, যার মধ্যে একটিতে টিনশেড ঘর, অন্যটিতে গোডাউন ভাড়া দেওয়া। অভিযোগ পাওয়া গেছে বনানী কবরস্থানের দক্ষিণ পাশে ২০ কাঠার একটি প্লট দখল করে একটি কোম্পানির কাছে ৭০ কোটি টাকায় বিক্রি করেন হারুন। জানা গেছে কিশোরগঞ্জের মিঠামইনে প্রেসিডেন্ট রিসোর্ট নামে শত বিঘা জমির উপর বিশাল পার্কটির মালিকও হারুন, যেটি পরিচালনা করেন হারুনের ভাই ডাক্তার শাহরিয়ার। গাজীপুরে সবুজ পাতা ও গ্রিনটেক নামে আরও ২টি রিসোর্টের শেয়ার রয়েছে এই পুলিশ কর্মকর্তার। ময়মনসিংহের ত্রিশালে সাবেক এমপি আনিসের সঙ্গে ফিশারিজ ও রেস্টুরেন্টের যৌথ ব্যবসা আছে বলেও জানা গেছে। এছাড়া বিদেশে অর্থ পাচারের সুবিধার্থে ঢাকার পুরানা পল্টনে একটি মানি এক্সচেঞ্জও রয়েছে বলে জানা গেছে। এত সম্পদের হদিস পাওয়ার পর হারুনুর রশিদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে বলে জানিয়েছেন দুদক সচিব খোরশেদা ইয়াসমিন। সোমবার দুদকের উপপরিচালক জয়নাল আবেদিনের নেতৃত্বে ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন ও উপসহকারী পরিচালক মোহাম্মদ রাকিবউদ্দিন মিনহাজ। ২০২২ সালের জুলাই থেকে ডিএমপির ডিবি প্রধানের দায়িত্ব পালন করছিলেন হারুনুর রশিদ। গণ আন্দোলনের সরকার পতনের ৪ দিন আগে গত ৩১ জুলাই তাকে সেখান থেকে সরিয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনসের দায়িত্ব দেওয়া হয়। তবে সরকার পতনের পর থেকেই তার হদিস মিলছে না। তিনি দেশত্যাগ করতে পারেননি বলেও একটি সূত্র দাবি করছে।